গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর। আজকে হচ্ছে বড়দিন, আর বড়দিনে আমি বাড়িতে এসেছি মেয়েকে নিয়ে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়ছি একটু দোকানে। ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু কেক চকলেট নিয়ে নিই। খড়গপুরেও কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, তো চলো। তাই ভাবলাম বাচ্চাগুলোর জন্য একটুখানি চকলেট কেক এগুলো নিয়ে যাই, তাই না? বাচ্চাদের জন্যই তো ক্রিসমাসটা স্পেশাল। বেশ ঠান্ডাও লাগছে কিন্তু। ধরো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। মেরি ক্রিসমাস কেন? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ঠাকুমা ঠান্ডা। মেরি ক্রিসমাস। ঘুগনি খাচ্ছে। মেরি ক্রিসমাস। ও বাবা, ও বাবা, দাদু আবার কি এনেছে দেখ। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এই নাও তোমার মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ পচামা। থ্যাংক ইউ পচামা। অনেক বড়, অনেক বড়। দেখি দেখি এটা দেখি। আই লাভ ইউ আমুল ফ্রুটের নাট। ও হেভি হেভি। কি করছিস? একটু দে, দাদুকে খাই দে। এইগুলোর সাথে কোনো শেয়ারিং নেই। দিয়ে দাও, দিয়ে দাও দাদুকে। এই যে এই কেকটা আমি এনে দিয়েছি রেড ভেলভেট, আর এই বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি, তারপরে হাইড অ্যান্ড সিক, এগুলো মা এনে দিয়েছে, আর এই বড় চকলেটটা হচ্ছে বাবা এনে দিয়েছে ওকে। এখনকার দিনের বাচ্চাদের জন্য কিন্তু ক্রিসমাসটা খুব স্পেশাল হয়। ওরা ভাবে যে স্যান্টা আসছে, গিফট দিচ্ছে। আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না। আমরাও ক্রিসমাসে কেক খেতাম, বড়দিনে পিকনিকে যেতাম, সব কিছুই আনন্দ হতো, কিন্তু এই স্যান্টার ব্যাপারটা অতটা কিন্তু ছিল না। তো যাই হোক, এবছর যেহেতু খড়গপুর এসেছি মা বাবার কাছে, তাই জন্য বাবা মা দুজনেই নাতনির জন্য গিফট এনেছে, আর সেগুলো পেয়ে কিন্তু মেয়েও কিন্তু খুব খুশি হয়েছে। ছোট ছোট জিনিসেই কিন্তু অনেক অনেক বড় খুশি। আর আমাদের বাড়িতে এরকম কিন্তু খুনসুটি চলতেই থাকে। ভাঙতে পারবেন, দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেতে হবে না। কামড়তে দাঁতে জোর নেই। মেরি ক্রিসমাস বন্ধুরা, মেরি মেরি ক্রিসমাস। আমি বাড়িতে এসেছি, তো বাড়িতে এসেছি কালকে, আর আজ মেরি ক্রিসমাস। তো তোমাদের সবাইকে জানি অনেক 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 ভালোবাসা। সবাই অনেক মজা করো, পিকনিক যাও, কেক খাও, আর অফকোর্স চার্চে আমিও যাবো আজকে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো আমি এখন রুমে আছি, অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি, আর বাইরে আছে জানি না হঠাৎ কেন এই মিউজিক চলছে এত লাউডলি। যাই হোক, আমি এখানে এখন ড্রয়িং করতে বসেছি। কালকে অনেকটাই করেছি, আজকে কালার করবো জাস্ট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো সবাই, দেখো এই পচা মেয়েটাকে আমি ড্রয়িং করেছি, আমি সব করেছি, এখন কালার করবে বলে, নিজে কালার করবে বলে আমার থেকে নিয়ে নিয়েছে কেড়ে। আমি এত কষ্ট করে ড্রয়িং করলাম যে আমি সুন্দর করে কালার করব, আর ও নিয়ে নিয়েছে আমার ড্রয়িংটা। এটা কি ঠিক? এটা কি ঠিক? অনেকদিন পর আবার ড্রয়িং করতে ইচ্ছা করলো, আর ক্রিসমাস যেহেতু, তাই ভাবলাম যে নিজেই বসে বসে ড্রয়িং করি। মেয়েকেও বললাম যে তুইও একটা কর, কিন্তু মা বাড়িতে আসলে কি আর এসব নিয়ে বসা হয়? সে তো খেলেই বেড়াচ্ছে শুধু। রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি চার্চে। আজকে 25শে ডিসেম্বর, তো চার্চে না গেলে একদমই হয় না। তো আমি এই মেয়ে আর পিসি মিলে যাচ্ছি চার্চে। আসলে আমার বাপের বাড়ির এক দূর সম্পর্কের রিলেটিভ মারা গেছে, তাই বাড়িতে এখন অসুখ চলছে, আর এর মধ্যে তো কোনো মন্দিরে বা চার্চে এগুলোতে যাবে না। তো আমি, পিসি আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম আমাদের সামনেই চার্চের একদম ঠিক পাশেই রয়েছে কিন্তু সাই বাবা টেম্পল। আর আজকে থার্সডে, তাই আজকে কিন্তু ভীষণ ভিড় হয়েছে। আর আমরা যখন গেছি একদম ভালো টাইমে, মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। আমার বেড়ে ওঠা খড়গপুরে হলেও এই সাই বাবার মন্দিরে কিন্তু এই প্রথমবার আসলাম, এসে কিন্তু বেশ ভালোই লাগলো। তো এই দেখো পাশেই চার্চ, পিসি সাই বাবার মন্দিরে পুজো দিচ্ছে, আর আমরা এদিকে চলে এসেছি মা ও মেয়ে মিলে চার্চে। আজকে বড়দিনের দিনে আমি তোমাদের কাছ থেকে কিছু চাইছি।
আশা করছি তোমরা সবাই আমাকে নিরাশ করবে না। অনেক দিন ধরেই ভিডিও করছি, তবে মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায় ঠিক, আর তার জন্যই হয়তো আমার ভিউজ বা সাবস্ক্রাইবার্সটা এখনও সেরকমভাবে রিচ পাচ্ছে না। যাই হোক, যেই কারণেই হোক, তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি আরও মোটিভেট হব, আরও আমার নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা করবে, পোস্ট করতে ইচ্ছা করবে। তোমরা যদি আমাকে ভালো না বাসো, আমার ভিডিও না দেখো, তাহলে কি আমার একটু ইচ্ছা করবে বলো ভিডিও শেয়ার করতে? তোমাদের জন্যই তো সবটা করা। তাই বেশি বেশি করে কিন্তু আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তোমরা লাইক করো, তাহলে কিন্তু আমিও অনেক অনেক খুশি হব। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, সেই বিষয়গুলোও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর জানো তো, কদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই মনের কথাগুলো শেয়ার করব, কিন্তু শেয়ার করে ওঠা হচ্ছিল না। বাড়িতে এসে মা বানিয়ে রেখেছিল মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। জামাই এসছে বলে রান্না বান্না করছে, রান্না বান্নার তোড়জোড়। দেখি কি রান্না করছে। রান্না করছো মা? পনির। পনির আর তার সাথে কি খাওয়া হবে? পোলাও। দারুণ জমে যাবে। কিরম ভাবে করবে? পনিরগুলো এরকম হলুদ হলুদ কেন গো? মালাই পনির, হেভি হেভি মালাই পনির। বরমশাই এসছে, তাই বরমশাইয়ের জন্য চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি। মা বানিয়ে দিল দুধ দিয়ে একদম গরম গরম চা। বলেছিল কফি খেতে, কিন্তু ও বললো যে চাটাই খাবে। তো চলো, জমে গেছে একদম লেপের ভেতরে। আমাকে বাড়ি নিয়ে যেতে এসছি 2 দিন হলো। তো কালকে বাড়িতে চলে যাব, দুজনে মিলে এখন চা খেলাম। আর এই যে এদিকে বাবাকে একটুখানি বের করে দেখাতে। তো এই যে এখনো এগুলো বেঁচে রয়েছে, সেগুলোই দেখাচ্ছি। ডার্ক ফ্যান্টাসিটা খেয়েছো? কটা আছে আর? এগুলো এটা 6টা ছিল। মুখটা কি করেছো খেয়ে? এ মা, এ দুটো ফেলে দিয়ে এসো। তুই কোথায় বেরোবো? ডাস্টবিন আছে তো, ডাস্টবিনে কোথায়? আরে সামনেটা ডাস্টবিন আছে। আর এগুলো গুছিয়ে রাখো। আর এই যে সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে এসেছি বরমাসাই আমাদের জন্য, বেশ ভালো, খেতেও ভালো। আর এদিকে মা দেখো পনিরের তরকারিও হয়ে গেছে, আর এখানে পোলাওটা হচ্ছে। নিরামিষের মধ্যেও কত টেস্টি টেস্টি খাওয়ার হয় বলো, আমরা তো জানিই না। বাঙালিরা তো শুধু ওই মাছ মাংস এগুলোই, নিরামিষ এত ভালো ভালো খাওয়ার হয়। হ্যাঁ ভালো। ধরো না, আমি লেডিস আরাম করে পড়তে হবে। লেডিস জ্যাকেট, লেডিস জ্যাকেট তো মোটা আছে। হ্যাঁ, হেভি মোটা, ভালো জাস্ট লেডিস জ্যাকেট তো তোমার সাইজে। এটাই পরে যাবো। তো খুব ভালোবাসি। হ্যাঁ বলে বাবা নিয়ে চলো। হ্যাঁ, কোথায় যাবি? তোরা কোথায় গেছিলি? আমরা এই যে পেপার আনতে আসলাম। এই গ্রিন কালারের জ্যাকেটটা বাবা কিনে রেখেছিল, তো এটা পরেই দেখো আমার ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি। আজকেই ফোন করে বললো যে বার্থডে আছে, তো যেতেই হবে, তাই গিফট নিয়ে চলে এসেছি। হয়ে গেছে গো। তুই আমাকে চিনতে পারছিস? তুই আমাকে চিনতে পারছিস? তোমার জন্য গিফট, এটা তোমার জন্য গিফট। না না, তোমার জন্য গিফট এনেছি। দেখো তো কি কি আছে। চিনি। চিনি কে? চিনি কে? চিনি কে? আমি তুমি চিনি? ও, তুমি চিনি মা। তোমার মায়ের নাম কি বলো? একদিন তো সবাই জানবে, জানি রে। ইটুবি সাহা জানে। কি সাহা? ইটুবি সাহা। তোমার মায়ের নাম ইতুমি সাহা কবে থেকে হলো? আরেকটা কি বলতো না, কি নামটা? মায়ের নাম কি বলে দে। তোমার মায়ের নাম কি? লঙ্কা বলে। মায়ের নাম তো ভুলে গেছো? পাপার নাম মনে আছে? হ্যাঁ। কি? চিকু নাম। চিকু নাম? আর তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বল, কি খাচ্ছিস? কেক। আমাকে একটু দাও, আমাকে একটু দাও, একটু দেখি, আমাকে একটু খাইয়ে দাও তো, দেখি তো। ভালো মেয়ে তুমি। কি ভালো খেতে। টুকি টুকি। তুমি মাকে দেখছো? মা সাজুগুজু করছে। মা মেকআপ করছে। মা মেকআপ করছে। বাবা ও মা, তুমি এমনি সুন্দরী, তুমি আমাদের এমনি সুন্দরী মা। মা তো সুন্দরী। মাও সুন্দরী, মেয়েও সুন্দরী, দুজনেই সুন্দরী না?
কিউটি আমাদের এটাকে আমাদের গ্রুপের মধ্যে আমার, সবথেকে সুন্দর রিংটি ছিল আমাদের, আছে আমাদের দেখ, আমাদের এটা কি আমাদের আমার 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 আসেন না। এই যে আমাদের বার্থডে গার্ল। তো এই যে পিঙ্কি সোনার জন্মদিন আজকে, এই যে কাকিমা। তো দেখো গিফট কি দিল কাকিমা, একটা সুন্দর ফটো ফ্রেম যেখানে সব ওর স্মৃতি আছে। তো এই ফটো ফ্রেমটা কাকিমা ওকে গিফট করলো। আর বন্ধুদের তরফ থেকে এই যে একটা টি শার্ট, মানে এখন যেহেতু শীতকাল তাই জন্য সোয়েট টি শার্টগুলো যেগুলো আছে সেগুলোই খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের। আর আমার গিফটটা দেখো তোমরা নিজেরাই যে কেমন হয়েছে বলো তো। ভালো হয়েছে, পছন্দ হয়েছে। খুব আনন্দ মজা করে কালকে বাড়িতে চলে যাব সেই দুঃখ নিয়ে এখানে বিরিয়ানি খেতে বসে গেলাম জন্মদিনে। তো বিরিয়ানি খেয়েই এখনই বেরিয়ে যাব, কারণ কি বরমশাই এসছে, তারপরে আবার কালকে বাড়িও যেতে হবে। প্যাকিং তো করে নিয়েছি, যদিও মেয়েকে মা খাইয়েও দেবে। বেশ মজা হলো, আনন্দ হলো। তো এই ভ্লগে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম যে বাড়িতে গিয়ে কী কী মজা করলাম, আনন্দ করলাম। আশা করছি তোমাদের সবটা ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।